আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন কিচেন। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ডিম দিয়ে চিচিঙ্গে ভাজা। তার জন্য আপনারা দেখলেন আমি কিছু পরিমাণ চিচিঙ্গেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে ডিম দিয়ে চিচিঙ্গে ভাজা করতে হয়। তাহলে চলুন আপনারা আমার পাশে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমি ডিম দিয়ে চিচিঙ্গে ভাজা করি। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দেবো 2 চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফোড়ন দেবো একটা তেজপাতা, 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। তো এই ফোড়নটা প্রথমে আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো যে চিচিঙ্গিগুলো আমি কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। তারপর এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। চিচিঙ্গে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু চিচিঙ্গে ভাজা হয়ে যায়। তো সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি ডিম দিয়ে চিচিঙ্গে ভাজা করছি, এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। ভাতের সঙ্গে তো গরম গরম ভাতের সঙ্গে তো খেতে ভালোই লাগবে, আর রুটির সঙ্গেও খেতে কিন্তু মন্দ লাগে না। তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন, আপনারা দেখুন কিভাবে আমি ডিম দিয়ে চিচিঙ্গে ভাজা করছি। তো বন্ধুরা আমার মতো ডিম দিয়ে চিচিঙ্গে ভাজা কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আপনারা দেখতেই পাচ্ছেন চিচিঙ্গিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাচ্ছে। এখন আমি কি করবো, একটা প্লেটে এটা তুলে নেব। আপনারা দেখলেন চিচিঙ্গাটা আমি তুলে নিচ্ছি। এখন ওই কড়াইয়ে আমি সামান্য সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 4টে কাঁচা লঙ্কাকে ছোট করে কেটে নিয়েছি, তো আমি এখানে দিয়ে দেবো। হালকা করে ভাজার পর এখানে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম। তো ডিমটা আমি এখানে দিয়ে দেবো, এবং আমি তৈরি করে নেব ডিমের ভুড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু আমি লবণ দিলাম না, যেহেতু আমি চিচিঙ্গিতে অনেকটাই লবণ দিয়েছি, সেহেতু এখানে লবণ দেওয়ার প্রয়োজন নেই। ডিমের ভুজিয়াটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি চিচিঙ্গিটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি ডিমের ভুজিয়ার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। ডিমের ভুজিয়ার সঙ্গে আমি চিচিঙ্গিগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিমের ভুজিয়াটা আমি চিচিঙ্গির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার মতো এইভাবে কেককে রান্না করে খেয়েছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন এখন কিন্তু এটা গরম গরম ভাত বা রুটি যে কোনো খাবারের সঙ্গে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। ডিম দিয়ে চিচিঙ্গি ভাজা আজকে আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন, এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।